আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দোয়া করি ভালো আছেন সবাই। আমি সৌদি আরব থাকি, অনেক বছর ধরে আছি। আমার বাসার পিছনে একটা খেজুর গাছ, দুইটা আছে, আর একটা ওই সাইডে। পাখি অনেক কিচিমিচি করতেছে এখন দুপুরবেলা। অনেক ভালো লাগতেছে পাখির কণ্ঠে কিচিমিচি। এই তো ঘুমাইছি 5টার পরে, 5:30টায় উঠছি। উঠে সেরাবার এখন কাজকাম করতেছি। এই যে মুরগি বাই করে রাখছি, আমার ম্যাডাম উঠবে, তারপরে কি রান্না করব। আমি রান্না করি, রাত্রে সব কাজকাম সেরে শুই। রাত 3টা পর্যন্ত কাপড় চোপড় ধুইছি। এখন এই যে হালকা পাতলা কাজকাম আছে, এটি সারবো। রাত্রে সব থালি বাটি ধুয়ে পরিষ্কার করে রাখি। আমি রান্নাঘরে কোনো কিছু নোংরা রাখি না, ভালো লাগে না। এই দুলাপটা নতুন সেটিং করছে, এটা রোজার আগের একটা স্যালাডে ফেলাই দেয়া। এরা নতুন নতুন সব কিছু পাল্টায়, ভালো ভালো জিনিস ফেলাই দিয়া নতুনই থাকে, কিছুদিন ব্যবহার করে এরা বড় ডেন ফেলাই, পরে নতুন আর একটা সিস্টেম করে, নতুন আর একটা লাগায় সব কিছু। আর রং থাকতে রং করে ঘরে, কি সুন্দর সুন্দর লাইট, কালারিং লাইট এটি ফেলায় আবার নতুন করে আর একটা সেটিং করে। আর রাত্রে অনেক কাপড় চোপড় ধুইছি। এখন সবাই ঘুমাচ্ছে, এখন আমি একা যাক না। উঠে সেরে এখন ঘর দর ঝাড়ু দিছি, সব পরিষ্কার করছি। আর রাত্রে অনেক কাপড় চোপড় ধুইছি, এটি নেস্তে লাইনে সব দোলাপে গুছাবো। এই তো জীবনটা। একটা মেয়ে মানুষ প্রবাসে আসে কী কারণে? কষ্টের কারণে আসে। একটা মেয়ে মানুষের কষ্ট বোঝে না। একটা মেয়ে মানুষের জীবনের কাল হয়ে দাঁড়ায়। পুরুষ মানুষ যা খুশি তাই করতে পারে, মেয়ে মানুষ তো পারে না। বাংলাদেশে কিছু কিছু মেয়ে মানুষ আছে অনেক খারাপ, ঠিক আছে? মানুষের জীবন, মানুষের সংসার কীভাবে নষ্ট হয়ে যাবে, কিছু কিছু মেয়ে মানুষ আছে এই ধান্দায় থাকে। এখন চুলাটা পরিষ্কার করব, প্রতিদিন রাত্রে পরিষ্কার করি। কালকে আবার গেছিলাম ম্যাডামের মার বাসায়, এর বাসায় রং টং করছে। তাই ম্যাডামের মার বাসায় মেয়ে আছে, বোনের বাসায় মেয়ে আছে, মেয়ের বাসায় মেয়ে আসছে, সব বাসায় এই কাজে মেয়ে আছে। তাই মার বাসার মেয়ে, এর মা আবার চলতে পারে না, হাঁটবার পারে না, আরবিআই চলাফেরা করে। তো আমার বাসায় 11 দিন ছিল, ও কালকে চলে গেছে। তা কালকে ওর বাসায় গেছিলাম, ওর বাসায় যায় সের বাসাতে রান্না করে সব কিছু একটু গোছগাছ করে দিয়েছি। তারপরে রাত 1টার সময় আসি সেরে আবার আমার বাসায় কাগজ চোপড় দিয়েছি। সব কিছু সেরে ওদের 5:30টার দিকে ঘুমাইছি। সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ সবার জীবনে সুখ দেখ, শান্তি দেখ। পৃথিবীতে মানুষ কয়দিন বাইসে থাকে বলে? অঞ্চলটা পরিষ্কার করি, প্রতিদিন আমি রান্না করি। সবাই ঘুমাতেছে, এর লাগে দেরি করে রান্না করতেছি। আর তো আজকে বাইরে হোটেল থেকে আনবার পরে এর লাগে গুরুত্ব নাই রান্না করার। চুলাটা পরিষ্কার করে গাছ চালা কাপড় চোপড় হয়েছে,
রোজার আগে কয়েকদিন অনেক দোয়া পাল্লা করতে হইব, কাজ হইব, সব রুম ধুইতে হইব। এই তো বাইরে অনেক বাতাস, বাতাসের তো শব্দ, মানে কি যে একটা প্লেন গেলে যেমন শব্দ হয় ওরকম শব্দ, ভয় লাগে, এত বাতাস। শীতের কয়েকটা মাস তো মানে গরমও লাগে না ঠান্ডাও লাগে না, অনেক সুন্দর জায়গাটা ছিল আমার এই জায়গা, শান্তিতে কাজ করছে। আর গরমের দিনেও শান্তি লাগে, কাজ করতে খুবই কষ্ট হয়। আর আমি যে জায়গায় আছি এই জায়গাটা ঠান্ডা পড়ে না, আবার ডিস্ট্রিক্ট থেকে 2-2.5 ঘন্টা লাগে একটু ভিতরে, এ জায়গা গরম লাগে না। আর আবার তো অনেক শীত, বরফ পড়ে, অনেক ঠান্ডা। ওই জায়গায় 12 মাসই মানুষ জ্যাকেট পরে, আর শীতের দিন তো আরও মানে বৃষ্টির মতো পড়ে সব সময়, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমার লাগেও দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।